আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে জিভে জল আসার মতো খুবই চটপটা আমড়ার আচার তৈরি করে দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমড়ার আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কেজি আমড়া নিয়ে আমড়াগুলিকে খুব ভালো মতো ছিলে নিতে হবে, তবে আমড়ার গায়ে যেন কোনো সবুজ অংশ না থাকে। এখন আমি এক একটি আমড়াকে 4 ভাগ করে নিয়েছি, কারণ আজকের আমড়াগুলি আটিটা একটু নরম ছিল, তাই আমি আটি সহ 4 ভাগ করে নিয়েছি। তবে আমড়ার আটিটা বেশি শক্ত হলে আটিটা বাদ দিয়ে এইভাবে লম্বা করে কেটে নিতে পারে। তারপরে আমড়াগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এবার আমড়া সিদ্ধ করার জন্য চুলায় আগের থেকে একটি পাত্রে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত পানিতে আগের থেকে কেটে ধুয়ে রাখা আমড়াগুলি দিয়ে দিব। এবার আমড়ার মধ্যে 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমড়ার সাথে হলুদের গুঁড়াটা ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে আমড়াগুলিকে 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমড়াগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই আমড়াগুলিকে পানি ঝরানোর জন্য একটি স্ট্রেনারে ঢেলে রাখবো। আর এই দিকে ওই চুলায় একই প্যান বসিয়ে প্যানের মধ্যে 1/4 কাপ সরিষার তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। তেল একটু ঠান্ডা হলে এখন তেলের মধ্যে 1/2 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে এই তেলের মধ্যে পাঁচফোড়নগুলি কিছুক্ষণ ভেজে নিতে হবে, পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, সরিষা বাটা 1.5 থেকে 2 টেবিল চামচের মতো দিলেও হবে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ 1/4 চা চামচ, বিট লবণ 1/4 চা চামচ দিয়ে এখন সব মশলাগুলিকে একটু ভালো মতো কষিয়ে নিব। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এখন মশলা কষানোর জন্য এখানে 2 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে আবারও মশলাগুলিকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আগের থেকে সিদ্ধ করে রাখা আমড়াগুলি দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। এতে হবে কি, সব মশলার ফ্লেভার আমড়ার ভিতরে খুব ভালো মতো প্রবেশ করবে। এখন এখানে আমি দিয়ে দিব 6 টেবিল চামচ চিনি। এখানে চিনির পরিবর্তে আখের বা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। এখন আমড়ার সাথে চিনিটা ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ জাল করলে চিনিটা গলে বেশ কিছুটা পানি বের হবে। আর এই চিনির থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিটা দিয়ে আচারটা খুব ভালো মতো হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আর এখানে মিষ্টি ও ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কিছুক্ষণ জাল করার পরে এখন এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, আচারের মশলা 1/2 চা চামচ দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট লোতে রেখে 1 মিনিটের মতো অপেক্ষা করব। আর এখানে আচারে একটু গ্রেভি থাকলে খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। আচারের মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। হাতের কাছে আচারের মশলাটা না থাকলে সেই ক্ষেত্রে পাঁচফোড়ন গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। আরেকটি কথা, আপনারা যদি এই আচারটা বেশি পরিমাণে করতে চান এবং বেশি দিন সংরক্ষণ করতে চান, সেই ক্ষেত্রে ভিনেগারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আচার তৈরি করা কমপ্লিট। এখন পরিবেশনের পালা। আমাদের জন্য দোয়া করবেন। দূরে কাছে যে যেখানেই থাকেন অনেক সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।